শুধু ওই রেড চিরি হাতেই দেখা যায় নাইম হাসানকে। বাকিটা সময়ে তিনি থাকেন আলোচনার বাইরে। প্রায় বছর খানেক বাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমেছিলেন নাইম। মোটেও ভালো যায়নি তার সে ম্যাচ। 2 ইনিংসে থেকেছেন উইকেট শূন্য। সম্ভাবনার প্রদীপ নিপতে দেখেই যেন হাত বাড়িয়ে দিলেন আব্দুর রাজ্জাক। অবশ্য আব্দুর রাজ্জাকের দায়িত্ব এটা নয়। তিনি নির্বাচক, খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠনে সহায়তা করবেন তিনি। কিন্তু একজন সাবেক ক্রিকেটার হিসেবে একটা সম্ভাবনাকে হারিয়ে যেতে তো আর দেওয়া যায় না। সেই দায়িত্ববোধ থেকেই নাইমকে টপ স্পিনের টোটকা দিতে দেখা গেছে রাজ্জাককে। নাইম এমনিতেই বেশ লম্বা গড়নের অফ স্পিনার। বাংলাদেশের প্রেক্ষাপটে খানিকটা বিরল বলাই যায়। তিনি স্বাভাবিকভাবেই পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারেন। বেশ হাই রিলিজ পয়েন্ট তার, সে কারণেই বাউন্সের মাত্রা বেশি। কিন্তু সাধারণ অফ স্পিনের বাড়তি বাউন্স ব্যাটারকে খুব একটা দ্বিধায় ফেলে না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাই তো একটু বৈচিত্র্য আনা প্রয়োজন। সে কারণেই সম্ভবত নাইম শরণাপন্ন হয়েছেন রাজ্জাকের। রাজ্জাক তাকে দেখিয়ে দিলেন টপ স্পিনের গ্রিপ। বৃদ্ধাঙ্গুলিতে বল রেস্ট করাতে হয়, আর মধ্যমা থাকে সিমের খানিকটা নিচের দিকে। তাতে করে বল আন্ডারকাট হয়, আর বৃদ্ধাঙ্গুলি নির্ধারণ করে দেয় বলের লাইন ও সারফেস। বল সিমে পিচ করবে নাকি চামড়ার অংশ পড়বে, সেটাই মূলত নির্ধারিত হয় বৃদ্ধাঙ্গুলির ব্যবহারে। আর এই পুরো প্রক্রিয়া রপ্ত করবার অনুশীলন করে গেছেন নাইম হাসান। পুরো বিষয়টি আয়ত্তে চলে আসলে বল হাতে নাইমের কার্যকারিতা বাড়বে। তার ছোড়া টপ স্পিন ব্যাটারের কাছে সারপ্রাইজ হতে পারে, কেননা এই ধরনের আন্ডারকাট বলে ফ্লাইট বেশি হয়। তাতে ব্যাটার মনে করতে পারেন একটা ফ্লাইটের ডেলিভারি ছুঁড়েছেন নাইম। কিন্তু এই বলটা আসলে পিচ করবার পর একটু বাড়তি গতি ও উচ্চতা লাভ করবে। ব্যাটার তখন দ্বিধায় পড়ে যাবেন। আবার যদি বলটা সিমে পিচ না করে চামড়ার অংশে পিচ করে, তবে বল নিচু হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এমন সব পরিস্থিতিতে লেগ বিফোরের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া কট বিহাইন্ডের সম্ভাবনাও সৃষ্টি হয়। নাইমের ঝুলিতে এই অস্ত্র যুক্ত হলে বহুদিন বাদে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারবেন তিনি। কেবল তো টেস্টই খেলেন তরুণ এই অফ স্পিনার। তাছাড়া আরও কিছু বিকল্পের সংযুক্তি সাদা বলের দুয়ারও খুলে দিতে পারে নাইমের জন্যে। সে পথেই নিশ্চয়ই হাঁটতে চাইবেন ডানহাতি স্পিনার। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।